আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে যে ওষুধটি নিয়ে আলোচনা করব, ওষুধটির নাম হচ্ছে জিটুন। এটি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এর একটি প্রোডাক্ট। তো এই জিটুন সিরাপটি কারা খেতে পারবে, কারা খেতে পারবে না, এটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কিনা, খাওয়ার নিয়ম কি, এর সুবিধা অসুবিধা, পার্শ্ব প্রতিক্রিয়া ও বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন। প্রথমে আমরা আলোচনা করব সিরাপটির ফার্মাকোলজি সম্পর্কে। জিঙ্ক সালফেট মনোহাইড্রেট একটি প্রক্রিয়াজাত খনিজ উপাদান যা অতি অল্প মাত্রায় শরীরের জন্য প্রয়োজনীয় এবং শরীরের অসংখ্য এনজাইম সিস্টেমের সাথে সম্পৃক্ত। স্বাস্থ্য এবং স্বাভাবিক বৃদ্ধির জন্য শরীরে জিঙ্ক প্রয়োজন। জিঙ্কের অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, দেরিতে ক্ষত শুকায়, স্বাদ ও গন্ধের ক্ষমতা কমে যায়, রাতকানা রোগ অ্যাবর্শনের ঝুঁকি বেড়ে যায়, মাথায় টাক পড়ে, মানসিক অবসাদ, ত্বকের পরিবর্তন এবং প্রজনন কার্যক্ষমতা কমে যায়। এখন আমরা জানব ওষুধটি কোন সমস্যায় নির্দেশিত। এটি জিঙ্কের ঘাটতি পূরণ, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মানসিক দুর্বলতা দূর করা, জিঙ্কের ক্ষয় নিয়ন্ত্রণ, শ্বাসতন্ত্রের সংক্রমণ, চুল পড়া, ত্বকের প্রদাহ, ডায়রিয়া, ইমিউনোলজিক্যাল সমস্যা, মানসিক সমস্যা ইত্যাদি দূর করতে এই জিটুন সিরাপটি নির্দেশিত। এখন আমরা জানব সিরাপটি খাওয়ার নিয়ম সম্পর্কে। 10 কেজি ওজনের নিচে শিশুদের ক্ষেত্রে 1 চামচ করে 2 বার, 10 থেকে 30 কেজি ওজনের শিশুদের জন্য 2 চামচ করে 2 থেকে 3 বার এবং প্রাপ্তবয়স্ক রোগীর ক্ষেত্রে 4 চামচ করে দিনে 3 বার। সিরাপটি আহারের 1 ঘন্টা পূর্বে অথবা 2 ঘন্টা পরে সেবন করতে হবে, এতে ভালো ফলাফল পাওয়া যাবে। তো বন্ধুরা, এখন আমরা জানব জিটুন সিরাপটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কিনা। গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে জিটুন সিরাপটি নিরাপদ নয়, তাই গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে জিটুন সিরাপটি না খাওয়াই ভালো। তবে অতি প্রয়োজন হয়ে পড়লে ডাক্তারের সাথে সরাসরি পরামর্শ করে সেবন করতে হবে। তো বন্ধুরা, প্রতিটি ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। অতিরিক্ত মাত্রায় এই ওষুধটি সেবন করলে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, পরিপাকতন্ত্রের সমস্যা, বুক জ্বালা পোড়া ইত্যাদি। 100 ml জিটুন সিরাপের বর্তমান বাজার মূল্য 30 টাকা। তো বন্ধুরা, এই ছিল জিটুন সিরাপ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন। আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের মেডিকেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওষুধ সবসময় শিশুদের নাগালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।